পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে সারা জাগানো বাইক মিছিল সংঘটিত করল যুব মোর্চা। বিজেপি আগরতলা মণ্ডল কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব, মণ্ডল সভাপতি কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব। সুবিশাল বাইক মিছিলকে ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন প্রচারে ঝড় তুলছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে নির্বাচন। একই সাথে সেদিন অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও। গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে সব কয়টি রাজনৈতিক দল। এক্ষেত্রে যেন বিরোধীদের টেক্কা দিয়ে অনেকটা যেন এগিয়ে রয়েছে শাসকেরা। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের সমর্থনে সংসদীয় এলাকায় চলছে এখন বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি জনসভা মিছিল। বিজেপির বিভিন্ন জনসংগঠনগুলিও দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে পুরো শক্তি দিয়ে ময়দানে নেমে পড়েছে। তাদের লক্ষ্য একটাই, রাজ্যের দুটি লোকসভা আসনে দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করা। আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই চলছে এখন জোরদার প্রচার কর্মসূচি। বিশেষ করে গত বিধানসভা নির্বাচনে যেসব কেন্দ্রগুলিতে বিজেপি প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, সেই বিধানসভা কেন্দ্রগুলির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে শাসকেরা। এর মধ্যে অন্যতম একটি হল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র। প্রায় প্রতিদিনই এই বিধানসভা কেন্দ্র এলাকায় চলছে বিপ্লব কুমার দেবের সমর্থনে জোরদার প্রচার কর্মসূচি। বুধবার তা আরেকবার প্রত্যক্ষ করা গেল। এদিন যুব মোর্চার উদ্যোগে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এলাকায় সংঘটিত হয় এক সারা জাগানো বাইক মিছিল। কয়েক হাজার যুব কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সুবিশালে বাইক মিছিল উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিজেপি ৬ আগরতলা মণ্ডলের সভাপতি কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ আরও অনেকে। বাইক মিছিলটি মণ্ডল কার্যালয় থেকে বের হয়ে বিধানসভা কেন্দ্রে বিভিন্ন পথ পরিক্রমা করে। সারা জাগানো এই মিছিলকে ঘিরে যুব কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিনের এই বাইক মিছিল প্রসঙ্গে যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব জানান, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে প্রস্তুত যুব মোর্চা। আগামী 19 তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ৬ আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সংগঠিত বাইক র্যালি। আমরা একটাই বার্তা দিতে যাই, যুব মোর্চার কার্যকর্তারা মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভা। আচ্ছা, কতটি বাইক অংশগ্রহণ করেছে? প্রচুর পরিমাণ অগণিত, অনেক কাউন্ট করে বলা যাবে না। ১৬-১৭ বাইক। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।